গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ ঐতিহাসিক মে দিবস। হুগলি চুঁচুড়া হাসপাতালের সামনে ফরওয়ার্ড ব্লক এবং নৈহাটির ভাটপাড়ায় এরিয়া কমিটির পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো আজকের দিনটি। আজ ঐতিহাসিক মে দিবস। শ্রমজীবী মানুষদের আজ একটি বিশেষ দিন। দিনে ৮ ঘন্টা কাজের স্বীকৃতিকে প্রতিষ্ঠা করতে আজ বহু শ্রমিক প্রাণ দিয়েছিলেন। আজকের দিনটাকে শ্রদ্ধা জানাতে চুঁচুড়া হাসপাতালের সামনে দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে হুগলি চুঁচুড়ার ফরওয়ার্ড ব্লক। আজকের দিনটির প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লক নেতা জগন্নাথ ঘোষ এক সাক্ষাৎকারে বলেন, মে দিবস আমার পৃথিবীকে শ্রমিক শ্রেণীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াইয়ের দিন। আজকে ১লা মে। সেই দিন যে লড়াই শুরু হয়েছিল আমেরিকার চিকাগো শহরে হে মার্কেটে, সেই সময় শ্রমিকদের যে অবস্থা ছিল, শ্রমিকদের চরম শোষণ, লাঞ্ছনা, অবিচার, তার মধ্যে দিয়ে শ্রমিকদের জীবনযাপন করতে হতো এবং শ্রমিকদের কাজের পরে বিশ্রাম নেওয়ার কিন্তু কোনো সুযোগ ছিল না এবং শ্রমিকরা সারা পৃথিবীর বুকে যেভাবে অত্যাচারিত হতো এবং সেই অত্যাচারের বিরুদ্ধে শ্রমিকরা গর্জে উঠল ওই দিনকে আমেরিকা চিকাগো। বিধানসভা নির্বাচনের আবহের মধ্যেই মহান মে দিবস পালিত হল সিপিআইএম এর পক্ষ থেকে। ভাটপাড়ার জগদ্দল এরিয়া কমিটির কাটাডাঙ্গা ১ নম্বর শাখার তরফ থেকে ভাটপাড়ার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা কালীতলা মোড়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহান মে দিবস পালন করল সিপিআইএম এর কর্মীরা। মহান মে দিবস দিচ্ছে ডাক, পুঁজিবাদ নিপাত যাক, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করে সিপিআইএম করে লাল ঝন্ডা করে ঐতিহাসিক মে দিবস দিচ্ছে ডাক, পুঁজিবাদ নিপাত যাক। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। ব্যান্ডেল বুদ্ধ বিহারে আজ 2570তম বুদ্ধ জন্ম জয়ন্তী পালন হয়ে গেল। আজ পবিত্র বুদ্ধ জয়ন্তী উপলক্ষে হুগলির ব্যান্ডেল বুদ্ধ বিহারে পালিত হল 2570তম বুদ্ধ জয়ন্তী। অত্যন্ত শ্রদ্ধা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে সকাল থেকেই বিহার প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। গৌতম বুদ্ধের পূজা অর্চনা, প্রার্থনা এবং ভক্তিমূলক গানের মধ্য দিয়ে দিনটি বিশেষভাবে উদযাপিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রান্তে ও বুদ্ধ ধর্মগুরুগণ। তাদের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ধর্মীয় আচার অনুষ্ঠান ও বুদ্ধ বন্দনা। পাশাপাশি বুদ্ধ ধর্মের বিশ্বাসী অসংখ্য মানুষ এই শুভ দিনে বিহারে এসে প্রার্থনায় অংশগ্রহণ করেন এবং গৌতম বুদ্ধের আদর্শ বাণী স্মরণ করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল এক শান্ত, সিদ্ধ ও আধ্যাত্মিক পরিবেশ, যা উপস্থিত সকলের মনকে গভীরভাবে স্পর্শ করে। বুদ্ধের অহিংসা, শান্তি ও মানবতার বার্তা নতুন করে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন। কামনায় ব্যস্ত ভীষণভাবে, আর কিচ্ছু সাধনও আমরা ব্যস্ত। দুটো বাদ দিয়ে মধ্যম পথে অগ্রসর হতে হবে, সেটাই হচ্ছে মধ্যম পথ। আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, সব ক্ষেত্রে মধ্যম পথ অনেক অনেক পদ্ধতি। আপনি যে কোনো কাজ করতে যান, অতিরিক্ত করলেও সমস্যা, একদম না করলেও সমস্যা। মধ্যম পথে করবেন, সব কিছুতে চলে হবে। মাথায় এটা রাখবেন, যেটা দেখে করছিলেন, হাঁটতে থাকেন, বসতে থাকেন, চলতে থাকেন, শুনতে থাকেন, কথা বলতে থাকেন, যে কোনো কাজ করতে থাকেন, রেস্ট দিতে হবে। এটা হচ্ছে মধ্যম পথ। বুদ্ধ না খেয়ে বের করেছিলেন, হ্যাঁ, অনন্তভাবে না খেয়ে একদম পেটে পিঠে রেখে দিয়েছিলেন। জ্ঞান করতে হয়, তখন ওনার মধ্যে একটা ধ্যান চোখে, ধ্যান দৃষ্টিতে একটা। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।
হুগলিতে ভোট গণনা ঘিরে কড়া নিরাপত্তা, নজরদারিতে প্রার্থীরা। হুগলি জেলায় আসন্ন ভোট গণনাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা। জেলার 18টি বিধানসভার ভোট গণনা হবে মোট 6টি নির্দিষ্ট গণনা কেন্দ্রে। এই গণনায় মোট 158 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। চুঁচুড়ার হুগলি এসআইটি কলেজে গণনা হবে। চুঁচুড়া, ধনিয়াখালী, পান্ডুয়া ও বলাগড় বিধানসভার ভোট সংশ্লিষ্ট স্ট্রং রুমে ইতিমধ্যেই ইভিএম গুলি সিল করে কড়া নিরাপত্তার মধ্যে সংরক্ষিত রাখা হয়েছে। গতকাল রাতেও প্রবল বৃষ্টির মধ্যেই ভোটকর্মীরা ইভিএম নিয়ে নিরাপদে ফিরে আসেন। আজ স্ট্রং রুমে নিরাপত্তা খতিয়ে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সেখানে উপস্থিত হচ্ছেন। নিরাপত্তা বলয়ে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, বাইরে রয়েছে রাজ্য পুলিশ। সার্বিক নিরাপত্তার ব্যবস্থা দেখে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। কাউন্টিংয়ের প্রস্তুতি চলছে এবং ঠিকঠাকই চলছে। এই অসুবিধা আপাতত দেখলাম না, যেহেতু আমরা স্ট্রং রুম এই মতো সিল করলাম। সিল করে একটা মিটিং হলো কীভাবে কী গণনা হবে, কোন টেবিলে কত ইয়ে হবে। দুটো রুমে হবে, একটা 14টা টেবিল হবে, একটা 12টা হবে, এইভাবে সাজানো হচ্ছে। স্ট্রং রুম কি একদম সিল হয়ে গেছে? সিল হয়ে গেছে, ছবি তুলে নিয়েছি, সব রেডি করে নিই। এবার তো প্রতিদিন থাকা হবে। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, হুগলি জেলার খানাকুলির প্রস্তরের নজির গড়লেন ফতেমা খাতুন। সিবিএসসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় তিনি অল ইন্ডিয়া র্যাঙ্ক 7 অর্জন করেছেন। তিনি পড়াশোনা করে ব্লুমিং বার্ড স্কুল আদি সপ্তগ্রাম হুগলিতে। is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। এবারে ICSE এবং ISC পরীক্ষায় উজ্জ্বল ফলাফল চুঁচুড়া ও ব্যান্ডেলে। শুভেচ্ছা চুঁচুড়ার বিশিষ্ট ব্যক্তিরা। হুগলির চুঁচুড়া প্যান্ডেল জুড়ে এবছর ICSE ও ISC পরীক্ষার ফলাফলে একের পর এক উজ্জ্বল সাফল্যের নজির গড়ল একাধিক ছাত্র ছাত্রী। তাদের এই কৃতিত্বে গর্বিত পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোটা এলাকা। চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ব্যান্ডেল বলাগড় এলাকার বাসিন্দা আরদিজা বোস এবারে ICSE পরীক্ষার 99.5% নম্বর পেয়ে নজির সৃষ্টি করেছে। অক্সিলিয়াম কনভেন্ট স্কুলে এই মেধাবী ছাত্রীর সাফল্যে খুশির আবহ গোটা এলাকায়। তার এই কৃতিত্বকে সম্মান জানাতে বাড়িতে উপস্থিত হন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রধান সৌমিত্র ঘোষ ও স্থানীয় কাউন্সিলর সরস্বতী পাল। তারা আরদিজার হাতে ফুলের তোড়া ও স্মারক তুলে দিয়ে উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা জানান। আজকে ক্লাস 12 ISCর রেজাল্ট বেরোলো এবং আমি অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের স্টুডেন্ট। আমি পেয়েছি 99.5%। আমার হাইয়েস্ট মার্কস উঠেছে হিস্ট্রি এবং সোশ্যোলজিতে, দুটোতেই 100, এবং বাকিগুলোতেও আছে 98 থেকে 99%-এর মধ্যেই আছে। আর মোটামুটি ভালোই হয়েছে, আমি তো খুব খুশি। সেরকম নির্দিষ্ট সময়সীমা ছিল না আমার পড়ার। আমার পড়াটা যেহেতু আগ্রহের সঙ্গেই করতাম আমি, তাই 1 ঘন্টা পড়লেও আমি সেটা মন দিয়ে পড়তাম এবং ভীষণ আগ্রহের সাথে পড়তাম।
হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অনুষ্কা চক্রবর্তী আইএসসি-তে দেশের প্রথম, শুভেচ্ছা জানাতে বাড়িতে সুজন চক্রবর্তী ও অর্জুন সিং। আইএসসিতে দেশের প্রথম অনুষ্কার বাড়িতে একসাথে সুজন চক্রবর্তী এবং অর্জুন সিং। দেশের মানুষের জন্য যদি রাজনীতিতে নামতে হয় তাহলে রাজনীতি করব, তবে সুজনের উপদেশ আগে অনুষ্কা নিজেকে গড়ুক, তারপর দেশ গড়বে। আর অর্জুন সিং এর আশীর্বাদ অনুষ্কার দেশের মধ্যে একজন টপ ব্যক্তিত্ব হবেন। বামপন্থায় বিশ্বাসী অনুষ্কা, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় অনুষ্কা। দেশের মানুষের জন্য যদি রাজনীতিতে নামতে হয় তাহলে রাজনীতি করব। এই বিষয়ে আইসিএসই-তে দেশের প্রথম অনুষ্কা ঘোষ কি জানাচ্ছেন শুনবো। ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ওভারওয়েলমড ফিল হচ্ছে। মানে কাল থেকে যখন থেকে রেজাল্ট বেরিয়েছে সবার এত ফোন, সবার এত সবাই কংগ্রাচুলেট করছে, সবাই উইশ করছে। সো ইটস বিন ভেরি ওভারওয়েলমিং। আমি এখনো প্রসেস করার সময় পাইনি ঠিক করে, ঘুমানোর সময় পাচ্ছি না, খাওয়া দাওয়া করার সময় পাচ্ছি না, বাট ইটস ফান, কারণ ভালোই লাগে, সবাই ভালো ভালো কথা বলেছে। সো ইয়া, ইটস ফান। এই যে রেজাল্টটা বলছো, এই রেজাল্টটাকে তুমি কাকে উৎসর্গ করবে? আমি তো বারবার বলেছি যে আমার মাকে, কারণ আমি বললাম কিছুক্ষণ আগে যে আমি পরীক্ষাটা লিখে যতটা কন্ট্রিবিউট করেছি রেজাল্টে, আমার মা না লিখে ঠিক ততটাই করেছে। কারণ মা যদি না থাকতেন পাশে, কনস্ট্যান্টলি মা মোটিভেট করতেন, মা ইন্সপায়ার করতেন। অ্যান্ড আই সে দিস যে শি ইজ মাই পিলার অফ স্ট্রেংথ, অ্যান্ড লাইক দ্যাটস দ্য ট্রুয়েস্ট থিং অ্যাবাউট মাই মম, যে তিনি সবসময় আমার পাশে থাকেন, নো ম্যাটার হোয়াট। এই তুমি তো এরপরে হায়ার স্টাডিতে চলে যাচ্ছ, যে বিষয়তেই যাও, কিন্তু হায়ার স্টাডিতে যেটা দেখা যাচ্ছে, তুমি নিশ্চয়ই জানো, তুমি যে স্ট্যান্ডার্ডে রয়েছো, সেটা দেখা যাচ্ছে ধরো জেএনইউ, আইআইটি বা যাদবপুর ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি, মানে যেখানে ওর শিক্ষা যোগ্যতাটাকে মূল্যাঙ্কন করা হয় সেই জায়গা পৌঁছোক, আমাদের এই আশীর্বাদ আছে। আমরা একে দেখে আরও বাচ্চারা আরও ওর থেকে অনুপ্রেরিত হয়ে আসুক, আরও ভালোভাবে লেখাপড়া। আমার মনে আছে 2 বছর আগে আপনি এসেছিলেন এখানে ওর বাড়িতে, যখন দর্শনে ভালো রেজাল্ট করেছে, আপনি বলেছিলেন সারা ভারতবর্ষে তোমাকে টপ হয়েছে। খুব ভালো লাগে, মনে পড়ছে সেই ঘটনা? খুব মনে পড়ছে। এই তো এসেছিলাম এখানে, বাবার সঙ্গে, মার সঙ্গে, ওর সঙ্গে দেখা হয়েছিল। দেখা হয়ে আমি বলেছিলাম কি টপ হবে, আরও টপ হবে, আমি এটাই চাইছি। দেখুন, ব্যারাকপুরে অনেক ব্যাপারে নাম আছে, এটাও একটা ব্যাপার হলো যেখানে নাম আছে। ভাই মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহ সব থেকে আগে হয়েছিল। তারপরে দেখো অনেক ঋষিমুনি এখানে ছিলেন, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে থেকে হয়েছে, অনেক লোক। আর একটা জেল তৈরি হলো আমাদের ব্যারাকপুর থেকে, এটা তো নিশ্চিতভাবে আমাদের খুশির ব্যাপার। একটা সময় সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, সেটাও তো ব্যারাকপুরই ছিল। ব্যারাকপুরকে কেন্দ্র করে করা হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। এ তো অন্য নাম দিয়ে ওই পানিহাটি আর কামারহাটি শিল্পাঞ্চল হয় না, এটা ব্যারাকপুর শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চল থেকে একটা মেয়ে, আমাদের বাড়ির মেয়ে, অত বড় জায়গা গেছে, প্রাউড। অনুষ্কা ব্যারাকপুরের, অনুষ্কা পানিহাটির নয়, এটা নিয়ে আমার পানিহাটি স্কুলের ছাত্রী, কিন্তু অনুষ্কা আমাদের ব্যারাকপুরের গর্ব। এটা কিছু কিছু জায়গায় পানিহাটির অনুষ্কা বলা হচ্ছে, এটা নিয়ে আমার একটা ছোট্ট আপত্তি আছে ব্যারাকপুরের বাসিন্দা হিসাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।